আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণীর গ্রুপ 17 যে হ্যালোজেন মৌলগুলো আছে তাদের কি করব দেখেন তো, তাদের ইলেকট্রন আসক্তির ক্রম দেখব। হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির ক্রম খুব ইম্পর্টেন্ট, এটাকে আপনারা 3 স্টার দিতে পারেন, খুবই আসবে, খুব ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট জিনিসটা আমরা একটু বুঝে পড়বো। দেখেন গ্রুপ 17তে কোন কোন মৌল আছে এটা একটু দেখে নেই আমরা। দেখেন গ্রুপ 17তে মৌল আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আমরা কি জানি, একটা গ্রুপের উপর থেকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে পারমাণবিক আকার কি হতে থাকে? বাড়তে থাকে। গুড। পারমাণবিক আকার বাড়তে থাকে। পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়ার কারণে এদের ইলেকট্রন আসক্তির মান উপর থেকে নিচে কি হওয়ার কথা? হ্রাস পাওয়ার কথা। তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে কি হয়? ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাওয়ার কথা। তো আমরা যদি ইলেকট্রন আসক্তির ক্রম করে ফেলি তাহলে সেটা কি রকম হবে দেখেন তো। ইলেকট্রন আসক্তির ক্রম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কি দেখলাম? ইলেকট্রন আসক্তির ক্রমে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে, তাহলে ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে ইলেকট্রন আসক্তির ক্রম কি হচ্ছে? ধীরে ধীরে কমতেছে। তাহলে এটা আমাদের এরকম হওয়ার কথা, তাই তো? তাহলে উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাওয়ার কথা, কিন্তু না, এখানে একটা জায়গায় ঘটনা আছে। ঘটনা হলো এই যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে এখানে ইলেকট্রন আসক্তির মান চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। কি হবে বলেন তো? ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কম। তো আমরা এটাই পড়বো, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কেন কম হয়। বোঝা গেল? তাহলে দেখেন আমাদের জেনারেল নিয়মে হওয়ার কথা ছিল উপরেরটা, কিন্তু জেনারেল নিয়ম থেকে কিছুটা বিচ্যুতি ঘটে যাচ্ছে। কি হচ্ছে? ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কম হচ্ছে, বেশি হচ্ছে। ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কম হওয়ার কথা ছিল, বাট বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে দেখেন ভাই, আমি আপনাদেরকে বলি। কারণটা হলো এই যে আমাদের ফ্লোরিন অ্যাটম, ফ্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 9, কি দেখতে পাবো? 1s2, 2s2 and 2p5। তার বহিস্থ কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এবং সেখানে ইলেকট্রন আছে কয়টা? 7টা। 2 নম্বর কক্ষপথে তার সেখানে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তো 2 নম্বর কক্ষপথের আকার অনেক ছোট, তাহলে ফ্লোরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথই হচ্ছে 2 নাম্বার। তো সর্ববহিস্থ কক্ষপথ 2 নাম্বার হওয়ার কারণে ফ্লোরিন পরমাণুর আকার কি অনেক ছোট। গুড। তাহলে আমরা এখান থেকে প্রথম পয়েন্ট পাইলাম, ফ্লোরিনের ক্ষেত্রে আকার এবং অত্যন্ত ছোট। তাহলে ফ্লোরিন পরমাণুর আকার কি হলো ভাইয়া বলেন তো? অত্যন্ত ছোট হলো। অল্প জায়গায় কি হলো তার? অল্প জায়গায় অধিক পরিমাণ ইলেকট্রন থাকার কারণে ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে চার্জ ঘনত্ব কি হয়ে যাবে বলেন তো? বেশি হয়ে যাবে। চার্জ ঘনত্ব কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে আকার ছোট হওয়ার কারণে চার্জ ঘনত্ব বেশি হবে। তাহলে আকার যদি ছোট হয়, চার্জ ঘনত্ব যদি বেশি হয়, তাহলে ফ্লোরিনের বাইরে থেকে যে ইলেকট্রনগুলো আসবে, ইলেকট্রন আসক্তি কি? বাইরে থেকে ইলেকট্রনটাকে গ্রহণ করার জন্য, তাই না? ইলেকট্রন বাইরে থেকে সে গ্রহণ করবে। তাহলে ফ্লোরিনে বাইরে থেকে যে ইলেকট্রনটা প্রবেশ করতে চাবে, যাই হোক দেখেন, বাইরে থেকে যে ইলেকট্রনটা প্রবেশ করতে চাইবে সেই ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনগুলো কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ বেশি হবে এবং ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কি দেখাবে বলেন তো ভাইয়া? কম দেখাবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? আবার আমি বলি, একটু ভালো করে খেয়াল করে। তাহলে ফ্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে
2 নাম্বার। এই 2 নাম্বার কক্ষপথ হওয়ার কারণে সেখানে 2 নাম্বার কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। 2 নাম্বার কক্ষপথে যদি 7টা ইলেকট্রন থাকে তার মানে সেখানে কি চার্জ ঘনত্বের মান বেশি। চার্জ ঘনত্বের মান বেশি হওয়ার কারণে সেখানে কি হয়ে যাবে, বাইরে থেকে যে ইলেকট্রনটা আসবে, যে 1 মোল ইলেকট্রন আসবে, সেই ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের ইলেকট্রনগুলো কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করার কারণে ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যাবে, অনেক অনেক কমে যাবে। ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনেক কম দেখাবে। তাহলে লাস্ট অফ অল ফাইনালি আমাদের কি কথা হয়ে গেল, ফ্লোরিন এখানে ইলেকট্রন আসক্তি কম হয়ে গেল। বুঝতে গেল, বোঝা গেল? তাহলে দেখেন তো কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের ক্লোরিনের তুলনায় ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা জেনারেল নিয়মে, যেহেতু আমরা জানি গ্রুপের ওপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান কমে। আচ্ছা, কিন্তু আমাদের কি হয়ে গেল, ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি হয়ে গেল, বেশি হয়ে গেল। তাহলে এটাই আমাদের প্রশ্ন আসে যে কেন ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, বা কেন ক্লোরিনের তুলনায় ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কম। তার কারণ হিসেবে আমরা কি দেখলাম, যে ফ্লোরিনের আকার অনেক ছোট। ফ্লোরিনের আকার অনেক ছোট, অনেক ছোট হওয়ায় সেখানে কি করে, অত্যাধিক পরিমাণ চার্জ থাকার কারণে, ছোট জায়গায় বেশি চার্জ থাকার কারণে চার্জ ঘনত্ব কি হয়ে যায়, ছোট জায়গায় বেশি চার্জ, চার্জ ঘনত্ব বেশি। চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে বাইরে থেকে যে ইলেকট্রন আসতে চাচ্ছে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করার প্রবণতা খুবই কম দেখায়, এবং ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যায়, খুবই কম হয়ে যায়। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কেন ক্লোরিনের তুলনায় কম, তারা বুঝে গেছেন আশা করি। দেখেন এই যে 17 নাম্বার গ্রুপে যে এমন ঘটনা ঘটে শুধু তাই না, 16 নাম্বার গ্রুপেও ঘটে। আমরা 16 নাম্বারটাও দেখে আসি। 16 নাম্বার গ্রুপের মৌলগুলোকে আমরা বলি চ্যালকোজেন। কেন চ্যালকোজেন বলা হয়, আকরিক উৎপন্ন করে, তাই না? সালফাইড আকরিক, অক্সাইড আকরিক আপনারা দেখছেন। তাহলে 16 নাম্বার গ্রুপে কোন কোন মৌল আছে, তাই না? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে। আচ্ছা, তাহলে অক্সিজেনে আমাদের ইলেকট্রন থাকে কয়টা, 8টা। গুড। সালফারের কয়টা, 16টা। তাহলে এখানে যদি আমরা দেখতে চাই, এটাও একই গ্রুপের ওপর থেকে নিচে। তাহলে একই গ্রুপের ওপর থেকে নিচে আসলে ঠিক আগের মতো ঘটনা, আকার বৃদ্ধি হওয়ার কথা। আকার বৃদ্ধি হলে ইলেকট্রন আসক্তি কি হয়ে যাওয়ার কথা, কম হয়ে যাওয়ার কথা। তাহলে ইলেকট্রন আসক্তি কি হবে, ধীরে ধীরে কমবে। ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচে যদি কমে তাহলে আমরা জেনারেলি কি হওয়ার কথা, তাহলে যে ইলেকট্রন আসক্তির যদি ক্রম দেই আমরা, হওয়ার কথা হচ্ছে এরকম, অক্সিজেনের সবচেয়ে বেশি হওয়ার কথা, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমাদের জেনারেল ইলেকট্রন আসক্তির ক্রম। তাহলে জেনারেলি ইলেকট্রন আসক্তির ক্রম হলো এইরকম, কিন্তু আসলে এখানেও এটা এরকম হয় না, এখানেও একটু ঘটনা ঘটে যায়। দেখেন কি ঘটনা ঘটে সেটা আমরা করব। ঠিক আগের মতোই আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে আবার ব্যাখ্যা করে আসেন। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত, 8। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 8, তাহলে কি হচ্ছে 1s2, 2s2, 2p4। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, কিন্তু সর্ববহিস্থ কক্ষপথ নাম্বার হচ্ছে 2। গুড। যদি আমরা সালফারের দিকে নজর দেই, সালফারের ইলেকট্রন বিন্যাসটা করে দেখি, 16। নিয়ন, তাহলে এখানে হবে 3s2, 3p4। এখানেও সর্ববহিস্থ কক্ষপথে 6টা, কিন্তু ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথ কোনটাতে আছে, 3 নাম্বার। তাহলে দেখ এখানেও ঠিক আমাদের চার্জ ঘনত্বের ব্যাখ্যা আসবে। অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন, সালফারের তৃতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন। অক্সিজেনের কক্ষপথ আছেই 2টা, তাহলে সেখানে কক্ষপথের আকার কি হয়ে যাবে, অক্সিজেনের আকার অনেক ছোট। তাহলে আমরা অক্সিজেনের জন্য লিখি, দেখেন অক্সিজেনের জন্য কি লিখব, তাহলে অক্সিজেনের জন্য আকার
অত্যন্ত ছোট। আকার যদি ছোট হয়, কম জায়গায় বেশি পরিমাণ ইলেকট্রন, তাহলে চার্জ ঘনত্ব কি হবে? আবার আগের মতো, আকার ছোট কিন্তু ইলেকট্রন বেশি, চার্জ বেশি, চার্জ ঘনত্ব বেড়ে যাবে, কম জায়গায় বেশি চার্জ। গুড। যদি চার্জ ঘনত্ব বেশি হয় তাহলে ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা বা ইলেকট্রন বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করার ফলে ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যাবে? কমে যাবে। ভালো করে খেয়াল করেন, চার্জ ঘনত্ব বেশি, বাইরে থেকে যে ইলেকট্রন আসবে তাকে বিকর্ষণ করবে, তো তাই তো? তাই বিকর্ষণ যদি করে তাহলে ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যাবে? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কমে গেল, তাহলে ইলেকট্রন আসক্তির মানও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে ইলেকট্রন আসক্তির মান কম। তাহলে দেখেন, এই যে আমাদের অক্সিজেনের, এটা এখানে থাকবে না, অক্সিজেনটা কয়ে যাবে একদম শেষে। ঠিক আছে, তাহলে দেখেন কি হলো, যে অ্যাকচুয়ালি যা হওয়ার কথা ছিল তা কিন্তু হলো না। গ্রুপে সবচাইতে বেশি হওয়ার কথা ছিল কার? ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল অক্সিজেনের, কিন্তু ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম হয়ে গেল হচ্ছে অক্সিজেনের। তারও সেম কারণ, যে আকার ছোট, চার্জ ঘনত্ব বেশি এবং ইলেকট্রন আসক্তির মান অনেক কম। তাহলে ইলেকট্রন আসক্তির আমরা দুটো পার্থক্য দেখে ফেললাম, বা দুটো ঘটনা দেখে ফেললাম, যে কি হচ্ছে 17 নম্বর গ্রুপে আমাদের একটু ঘটনা ঘটতেছে, যে সেখানেও ইলেকট্রন আসক্তির একটু ব্যতিক্রম হচ্ছে, যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের তুলনায় বেশি হওয়ার কথা, বাট হয়ে গেল কম। সেম কনসেপ্ট, চার্জ ঘনত্ব। এবং গ্রুপ 16-র ক্ষেত্রেও আমরা সেম দেখতে, সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল অক্সিজেনের, কিন্তু অক্সিজেনের হয়ে গেল সবচেয়ে কম। এখানেও আমাদের সেম কনসেপ্ট, চার্জ ঘনত্বের কনসেপ্ট। তাহলে আশা করি আপনারা ইলেকট্রন আসক্তিটা বুঝে ফেলছেন। আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আয়নীকরণ শক্তি যেমন দেখেন, আমরা পর্যায় 2-এর মৌলগুলো লিখে ফেলি। হ্যাঁ, পর্যায় 2-এ কোন কোন মৌল আছে? বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এই হলো আমাদের পর্যায় 2। এটা যদি আমাদের পর্যায় 2 হয়, তাহলে আমরা কি জানি, একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার কমতে থাকে। তাহলে আমরা যদি বাম থেকে ডান দিকে যাই, তাহলে কি হবে? পারমাণবিক আকার হ্রাস পাবে। গুড। যদি পারমাণবিক আকার হ্রাস পায় বাম থেকে ডান দিকে গেলে, তখন আয়নীকরণ শক্তির মান বাড়বে। কিভাবে আয়নীকরণ শক্তির মান বাড়বে? তাহলে আয়নীকরণ শক্তির মান কি হওয়ার কথা? দেখেন, আয়নীকরণ শক্তির মান হওয়ার কথা বেরিলিয়ামের তুলনায় বোরনের বেশি, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তির মান জেনারেলি হওয়ার কথা। সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তির মান নিয়নের হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু এখানেও আমাদের একটু ঘটনা আছে। দুইটা জায়গা, কোন দুইটা জায়গা আমরা মার্ক করি। একটা হলো বেরিলিয়াম বোরনের এখানে, অ্যান্ড আরেকটা হলো নাইট্রোজেন অক্সিজেনের। তাহলে বেরিলিয়াম আর বোরনের এখানে আমাদের কি ঘাপলা আছে, সেটা হলো অবশ্যই বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান বোরনের তুলনায় বেশি, এবং নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান অক্সিজেনের তুলনায় বেশি। কেন বেশি এটা আমরা একটু দেখব, এটা এখানে হবে না, বাকি সবকিছু ঠিক আছে। তাহলে কেন বেশি দেখে ফেলি, হ্যাঁ, এটাকে বক্স করে।
গুড। আমরা এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করব। ইলেকট্রন বিন্যাসই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। ইলেকট্রন বিন্যাস করে ফেলি, আসেন। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন 4 1s2 2s2। গুড। বোরনের ইলেকট্রন বিন্যাস করেন 5 1s2 2s2 2p1। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করেন 7 1s2 2s2 2p3। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে পাবো 1s2 2s2 2p4। আচ্ছা, যদি ইলেকট্রন বিন্যাসগুলো আপনারা বুঝে থাকেন তাহলে খেয়াল করেন আমরা কি জানি দেখেন, আমরা জানি হলো যে আমরা জানি যখন অরবিটাল বা উপশক্তি স্তর, দেখেন যখন উপশক্তি স্তর পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে তখন অধিক স্থিতিশীল হয়। তখন ওই মৌলের ইলেকট্রন বিন্যাস কি হয়? অধিক স্থিতিশীল হয়। মৌলটা অধিক স্থিতিশীল হয়ে যায়, পরমাণুটা অধিক স্থিতিশীল হয়ে যায়। তাহলে দেখেন উপশক্তি স্তর পূর্ণ বা অর্ধপূর্ণ, তাহলে দেখেন এই যে এখানে 2s পূর্ণ, বাট এর যেহেতু 2s 2p1 পূর্ণ হচ্ছে না, 2p1 হয়ে আছে। গুড। তারপরে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেন 2s2 2p3, এই যে p3 পূর্ণ হয়ে আছে, বাট এখানে কি হচ্ছে না, p3 এখানে কি হয়েছে? অর্ধপূর্ণ। তাহলে যদি অর্ধপূর্ণ হয়, বলেন তো ভাইয়ারা, বলেন যদি অর্ধপূর্ণ হয় তাহলে স্থিতিশীলতা কি হবে? বেশি হবে। তাহলে নাইট্রোজেনের তুলনায় অক্সিজেন, ভালো করে খেয়াল করেন, নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল। যদি স্থিতিশীলতা বেশি হয় তাহলে সে কি ইলেকট্রন ছাড়তে চাবে? দেখেন আয়নীকরণ শক্তি, যদি স্থিতিশীলতা বেশি হয় তাহলে সে কি ইলেকট্রন ছাড়তে চাবে? আয়নীকরণ শক্তি কি ইলেকট্রনটা ত্যাগ করবে। তাহলে আয়নীকরণ শক্তি হলো ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ এনার্জি লাগে, ঠিক আছে, যে পরিমাণ এনার্জি প্রয়োজন হয়। তাহলে দেখেন যদি ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হয়ে যায় তাহলে সে কি আর ইলেকট্রন অপসারণ করতে চাইবে না। তখন যদি আমরা ইলেকট্রন জোর করে অপসারণ করতে চাই, আয়নীকরণ শক্তি কি, শক্তির মান কি বেশি পরিমাণ শক্তি দিতে হবে, তার মানে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। এই জন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানের থেকে কি বেশি। গুড। তাহলে তাই কারণ সেটা হলো ইলেকট্রন বিন্যাস এবং অর্ধপূর্ণ স্থিতিশীল। গুড। একইভাবে বেরিলিয়াম আর বোরনের মধ্যে দেখেন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? স্থিতিশীল। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হওয়ার কারণে কি হচ্ছে? স্থিতিশীল হওয়ার কারণে বেরিলিয়ামও তার স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সহজে অপসারণ করতে চাবে না। যদি না চায় বাইরে থেকে বেশি শক্তি দিতে হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেরিলিয়ামেরটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা কনসেপ্ট দিয়েই দুইটা প্রশ্নের সমাধান করে ফেললাম। কি প্রশ্ন ছিল বলেন তো? এক হলো কেন বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বোরনের তুলনায় বেশি। 2 হলো কেন নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের তুলনায় বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রমটা একটু ঘটতেছে, একটু এদিক সেদিক হচ্ছে, সেটা আমরা কি দিয়ে ব্যাখ্যা করতেছি বলেন তো? সেটা আমরা ব্যাখ্যা করতেছি ইলেকট্রন বিন্যাস দিয়ে। কি হলো? বেরিলিয়ামেরটা আয়নীকরণ শক্তি বোরনের তুলনায় বেশি হলো, এন্ড নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি হলো। ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করলাম অধিক সুস্থিতিশীল। আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা কি দিয়ে ব্যাখ্যা করতেছি? এখানে চার্জ ঘনত্ব দিয়ে। কি দিয়ে ভাইয়া? চার্জ ঘনত্ব দিয়ে। তাহলে চার্জ ঘনত্ব এবং ইলেকট্রন বিন্যাস, এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে।
একটা মৌলের পরমাণুর জন্য ইলেকট্রন বিন্যাস মুখ্য বিষয়, বুঝছেন? হচ্ছে বলে না যে হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসই হচ্ছে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি, তাই না? ইলেকট্রন বিন্যাস দিয়ে একটা মৌলের অনেক ধর্ম নির্ভর করে, একটা গ্রুপের সবগুলো মৌলের রাসায়নিক ভৌত ধর্ম সেম হয়ে যায়। তাহলে দেখেন আমাদের যে ঘটনাগুলো ঘটতেছে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, অর্ধপূর্ণ হলো অধিক স্থিতিশীল হলো, এটা অর্ধপূর্ণ হলো অধিক স্থিতিশীল হলো। গুড, আশা করি বুঝতে পারছেন। তাহলে সুন্দর করে এই চ্যাপ্টারগুলো পড়ে ফেলবেন। ধন্যবাদ।